আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ এগ্রো ভাই একটা কথা কইছিল, যত ঝড় তুফান রোদ বৃষ্টি আসুক না কে খামারিদের কোনো অপশন নাই। তো মূলত গত কয়েকদিন ধরে খামারে একটু বেশি চাপ যাইতেছে। তার কারণ হলো যেহেতু বর্ষাকাল, আবার খামারে একটু গরু বেশি, তো সব মিলায় যেহেতু আমার এগুলো একাই হ্যান্ডেল করা লাগে, তাই আমার উপর দিয়ে একটু তুফানটা বেশি। কোনো একদিন কাজ করে যদি সফল হতে পারি তাইলে আলহামদুলিল্লাহ। আর আজকের কষ্টটা একটু বেশি ছিল, গলা পানি থেকে নাইমা ঘাস কাটছি। আর আমার এগুলো তো ভাই কোনো কষ্টই না। বিসমিল্লাহ এগ্রো ভাই এগুলো দেখলে ভাই আমারই খারাপ লাগে, অথচ আমিও কিন্তু ওর মতো সারাদিন এরকমের কাজ করি। তবে ভাইয়ের মতো আমার এবার এরকমের বড় ফার্ম নাই, আমার শুধু গরুগুলাই। তো মূলত বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের তো বিশাল বড় ফার্ম, যে ফার্মে গরু আছে, তারপরে মাছের খামার, মানে চারিদিক দিয়ে মানে কাজ। ভাইয়ের ব্লগ গুলা যারা দেখেন অবশ্যই দেখলে কইতে পারেন ভাইয়ের কত রকমের কাজ। আর আমার ভাই ওই রকমের বেশি কাজ নাই, বাট গরু পালতে ওই গরুগুলা কাজ করতে আর খেতে কাজ করতে এতটুকুই। আলহামদুলিল্লাহ আমারও এরকম একটা স্বপ্ন আছে, তার মতো বিশাল বড় একটা ফার্ম দিব। যেহেতু এখন দায়িত্বটা আমার উপর নাই, আমার বাপের উপর সব দায়িত্ব। আর কাজ করতে করতে বয়সে আগাই, তারপর বাপেই নিজেই দায়িত্ব দিব আমাকে। তো এখন মূলত যে কথা হলো, সকালবেলা উঠে আমি বসিগুলা বাঁধতে চাইছিলাম, কারণ অনেকদিন ধরে বসি বাতি না, মানে জাল নাই যেহেতু। আবার জাল কিন্তু আগের জাল ছিল, ওই জালগুলো পুরানো হয়ে গেছে, নতুন জাল আই না আবার মনে করেন পাততে হইব। আর আমি মাছ ধরি, মাছ ধরাটা আমার পেশা হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে মাছ ধরি, অনেক মাছ ধরার পছন্দ করি। বাট আমাদের এলাকায় এরকমের কোনো মাছ নাই, আবার নিজেদের কোনো পুকুর নেই যে মাছ চাষ করবো। তবে ইনশাল্লাহ সামনে পুকুর বানায় মাছ চাষ করার মতো নিয়ত আছে। তো সবাই দোয়া করেন আমাদের গরুর ফার্মটার সাথে সাথে বড় আর কিছু ফার্ম করতে পারি, অনেক রকমের চাষ করতে পারি বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের মতো। তো মূলত এখন আমার প্রথম কাজ হলো যে সবগুলো বসি পাততে হইব একলাই, সবগুলো বসি পাইতা। তারপরে মনে করেন আবার বাসায় যে গরুর ঘাস কাটতে হবে, গরু গোসল করাতে হবে, গরু খাওয়াইতে হবে, মানে অনেক কাজ। তাই একটু তাড়াতাড়ি করে বসিগুলো পাততে হবে। আবার মনে করেন বাসায় যে তো কাজ আছেই, তো এইগুলো আমি তাড়াতাড়ি করে সব পাতা শুরু করছি একটা একটা করে। আর আজকের কষ্টটা একটু বেশি হবে, কারণ আমার পায়ের ভিতরে একটু গাড়া ছিল, ওই গাড়ার ভিতরে যদি পানিতে নামি তাহলে অবস্থা খারাপ। আর আজকে আমার এই বসিগুলো পাতা শেষ করে যাইতে আবার ঘাস কাটতে। ঘাস কাটাটা যে একটা মেহনত, পানির টেনে ঘাস কাটতে পারে, এটা কি করে বইলা বোঝান যাবো না। আর পানি থেকে ঘাস কাটলে শরীরটা চুলকায়, এমনি শরীর ভালো না, অবস্থা খারাপ। কাজ করতে করতে মানে পুরাই যান জীবন শেষ হয়ে যায় যেটা বলতে গেলে। তো বসিগুলো বাতাছিলাম, বসিগুলো আবার সাউদিতে বিকালবেলা দেখতে হবে কিরকম মাছ পরে। তো এইখান থেকে আমার সবগুলো বসি বাতা শেষ হয়ে গেছে। যেহেতু লাস্টে একটা বসি আছে, ওই বসিটা ওই জুন জায়গাতে চিবার ভিতরে দিয়ে যাইতে হবে, কারণ ওই জায়গার ভিতরে আবার কই মাছ আর টাকি মাছ পরে, শিং মাছ ওই জায়গার ভিতরে আসে, এই জব জায়গার ভিতরে। তো ওই জায়গার ভিতরে লাস্ট একটা বসি দিয়ে আমার যাইতে হবে। আবার মনে করেন ঘাস কাটা। আর ওয়েদারটা আসমানের ওয়েদারটা একটু বেশি খারাপ হয়ে গেছিল, কারণ বৃষ্টি নাম তারা যে কোনো টাইমে বৃষ্টির ভিতরে ঘাস কাটতে গেলে ভাই আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবো গা। তবে যাই হোক, ওই যে প্রথম কথাটাই, বৃষ্টি রোদ যত ঝড় তুফান যত যাই আসুক ঘাস কাটতে হইব। তো ফাইনালি সবকিছু কাজ শেষ করে ঘাস কাটা বললাম। তো আইসা দেখি আসমানের ওয়েদারটা একটু মানে খোলা ছিল, যেহেতু আবার বৃষ্টি নামতে পারে, শিউর নেই, বৃষ্টি নামলে নামতে পারে। তো আমার পায়ের ভিতরে আবার পলিটিন বাঁধতেছিলাম, কারণ কালকা ফুটবল খেলে একটু ব্যথা পাইছিলাম। ব্যথা হওয়ার পর মনে করেন পায়ের অবস্থা একেবারে পুরাই খারাপ। আর আমি ছাড়া তো ঘাস কাটার মতো অন্য কোনো মানুষ না, যেহেতু ঘাসগুলো আমারই কাটতে হবে। আব্বু আবার বাসায় না, আব্বু কাজে গেছে, তাই পায়ে পলিটিনটা বাইন্ডা নামিয়ে গেলাম ঘাস কাটার ভিতরে। আর আমার নৌকা ছিল, নৌকা এই জায়গায় এই কোনাতে আমি আনতে পারি নাই, কারণ এই সাইডে আবার স্বর্গের এপার হেপার, এই জায়গায় কটা ঘাস আছে, এই ঘাসগুলো কাটার জন্য যদি আবার এই সাইডে নৌকা আনি তাহলে আবার ওই সাইডে নেওয়া লাগে। তো মূলত কথা হলো, যে জায়গা থেকে আমি ঘাসগুলো এখন কাটতেছি, এই ঘাসগুলো আমার বাড়ির নিচের পুকুর ভিতরে ঘাসগুলো। তো এই পার আবার নৌকাটা আসতে নিলে স্বর্গের আবার আলগায় নিতে মানুষ লাগবে, অনেক কষ্ট করা লাগবে। তার কারণে আমি নৌকাটা আর এই পাশে নামাই নেই। আর এই জায়গা থেকে ঘাস কেটে আমার মাথাত করে নিতে হয়, কারণ এই জায়গায় ভ্যান গাড়ি আনা যায় না। ভ্যান গাড়ি তো মনে করেন ফার্মের ভিতরে ঢুকে না, যেহেতু রাস্তা অনেক ছোট। তো আমার বাড়ির নিচে নৌকাটা নামানো দরকার ছিল। এই সাইডে ঘাস কাটতে গেলে মনে করেন অনেক কষ্ট করে ঘাস কাটতে হয়, গলা পানি থেকে ঘাস কাটতে, মানে এক কথা হাতুড়ায় ঘাস কাটতে, যেটা সাতটায় বলে ঘাস কাটা, এমনি সাতটায় ঘাস কাটতে। আমি কষ্ট করে সাতটায় ঘাস কাটছি এখান থেকে। আর নৌকাটা যদি মনে করেন শহর থেকে বাসার সামনে নিয়ে পড়ি, তাহলে তো মনে করেন চোখে কোনো ঘাস কাটতে পারবো না। আর এই গাছ দিয়ে আমার গরুর হয়ও না, এই কটা ঘাস দিয়া এনে বাড়ির সামনে কটা ঘাসই দিয়ে আজকে এনেই কাটতে নামলাম কটা ঘাস। আর এই জায়গার পানিগুলো ভালো আছে, ভালো বলতে মানে মোটামুটি ভালো আছে। এই জায়গায় মাছ চাষ করে। আর একটু খালি শরীরটা চুলকা এই জায়গায় নামলে, তাই এই জায়গায় নামতে চাই না। আজকে কষ্ট করে নামলাম, তবে কষ্ট করে সাতটায় এই ঘাসগুলো কাটলাম। এখন ঘাসগুলো নিয়ে দিতে হবে গরুর সামনে। আর বিকালবেলা একটা গরু কিনতে যাবো, আজকে আর একটা গরু কিনতে যাবো। ওই দিনকে তো গরু কোনো কিনতে পারে নাই, আজকে দিয়ে কোনো গরু কিনতে পারি কিনা। আর খুব শীঘ্রই আমার ফার্মটা সবাই দেখামু। সবাই কমেন্টে বলতেছে ভাই ফার্মটা দেখতে যাই, ফার্মটা দেখতে যাই। অবশ্যই ফার্মটা আপনাদেরকে দেখামু। আমার ফার্ম বা খামার কোনো বড় না, একটু ছোট, মানে শুধু গরু পালার জন্য। আর আস্তে আস্তে আমি ইনশাল্লাহ সবকিছু করবো। বিসমিল্লাহ এগ্রো ভাই যত কিছু করছে সবগুলোই আমার করার চিন্তা ভাবনা আছে, তার থেকে বেশি করার চিন্তা ভাবনা আছে। তো সবার থেকে একটাই যাওয়া, সবাই দোয়া করেন যাতে কাজ করে অনেক দূর আগে যেতে পারি। আর সবসময় যাতে গ্রামের ছেলে গ্রামের মধ্যে থাকতে পারি, মানে অন্য কোনো যাওয়ার যাতে কোনো চিন্তা ভাবনা না হয়। আমাদের বাপ দাদার পেশা ছিল এইগুলাই, আমাদের পেশা হয়তো সম্ভবত এইগুলাই হইব। আর আমার স্বপ্ন এইগুলা এরকমের কাজ করা। তবে আমার খামারের ভিতরে খুব শীঘ্রই সবকিছু আনার চেষ্টা করবো, একটা একটা করে। কবুতর, কোয়েল পাখি, হাঁস মুরগি, মানে সবকিছু আনবো। আইসা বললাম খামারের ভিতরে। আর কেউ ভাইবেন না যে এটা কিন্তু আমার খামার, এটা কিন্তু আমার খামার না। এই খামার থেকে আমরা গরু কিনে নেই, বা এই খামার থেকে হারা মানে
যে গরুগুলো প্রত্যেকদিন আইনা বেচা কিনি করে ওই গরুগুলো এই জায়গায় না রাহে, আমাদের গ্রামের যেই ব্যবসায়ীগুলো আছে এই ব্যবসায়ীগুলো এই জায়গায় না গরুগুলো রাহে। তো এই জায়গায় আমি আইছিলাম যে একটা গরু দেওয়ার জন্য। তো ওই দিন তো অনেকগুলো গরু দেখছিলাম, একটু আমার পছন্দ হয় না, পছন্দ হলে টাকায় পছন্দ হয় না, মানে এক খান্দা পছন্দ হলে আরেক খান্দা পছন্দ হয় না। তো আজকে ফাইনালি দুটো গরু নিয়ে নিলাম, এই দুটো গরু নিয়ে এখন আমার ফার্মের ভিতরে নিয়ে বানবো। আর গরু দুটো কেমন হলো সবাই কমেন্টে জানাই দেন, আর গরু দুটো কত হইতে পারে আপনারা গেস্ট করেন যে দুটো গরু কত দিয়ে নিলাম। এই দুটো গরু লইতেছে আমার বাসায়, এমনি খামারের চাপটা একটু বেশি, আরো গরু নিতেছে, আরো খামারের চাপটা বাইরে যাইবো। তবে যাই হোক, গরুর ঘাস কাটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, সবসময় ঘাস কাটতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।